আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রীড়া উপদেষ্টা, স্থানীয় উপদেষ্টা, তিনি ক্ষমা চেয়েছেন তার বাপের কীর্তিকলাপের জন্য। কিন্তু যে কারণে ক্ষমা চেয়েছেন, এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তিনি কিন্তু একটা বড় অপকর্মকে ধামাচাপা দেওয়ার একটা প্ল্যান করে এটা করেছে কিনা, এটা কিন্তু কনসার্ন, এটা ভাবার বিষয়। আমি কেন কথা বললাম, আপনারা একটু ডিপলি যদি এটা ভাবেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা জানেন গতকাল কি গত পরশু মেবি আসিফ মাহমুদ সজীব ভাইয়ের এফিএস মোয়াজ্জেম হোসেন অব্যাহতি দিয়েছে। এই আসিফ মাহমুদ সজীব ভাইয়ের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি দেওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের যে ফেসবুক স্ট্যাটাস এবং এপিএস মোয়াজ্জেমের যে ফেসবুক স্ট্যাটাস, তার ভেতরে আকাশ পাতাল পার্থক্য হয়ে গিয়েছে। এবং মোয়াজ্জেম যেসব কথাবার্তা বলেছে সেগুলো তার অব্যাহতি বা পদত্যাগ বা অপসারণের জন্য অপসারণের বক্তব্য সেবাটা যায় না। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে স্ট্যাটাস দিয়েছে তাও সেটা ওর সাথে যায় না। এই আপনার এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে 311 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে, বা দুর্নীতির অভিযোগ আমজনতার দল, ওখানে তারেক সে অভিযোগ নিয়ে এসেছে, পাশাপাশি আরও অনেকে অভিযোগ নিয়ে এসেছে। এখন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস হয়ে সে এত কিছু করলো, 311 কোটি টাকা সে বাণিজ্য করলো, সে দুর্নীতি করলো, সে ওয়াসায় নিয়োগ নিয়ে ঝামেলা করলো, আরও একাধিক ঝামেলা করেছে। তাহলে বস হিসাবে, ওস্তাদ হিসেবে তারই অধীনে কাজ করার মাধ্যমে তাহলে সে কোন শক্তি, বল, উৎস, মাধ্যম ব্যবহার করে এই কাজটা করেছে? যখনই এই দুর্নীতির টাকা চাইতে গিয়েছে তখন এপিএস যখন এই অফার দিয়েছে, তখন অবশ্যই ওই মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা ওই ব্যক্তিবর্গ যে আপনার রেফারেন্সে আপনার এপিএস এই প্রস্তাব দিয়েছে, আমরা কি করব, এই ধরনের কথাবার্তাগুলো হতে পারে, বা তার সাথে সরাসরি কথা হতে পারে, বা এভাবে যে কোনো পলিসিতে একটা কমিউনিকেট হতে পারে, বা তার নীরবতা ছিল, মৌন সম্মতি ছিল। তাছাড়া এপিএস মোয়াজ্জেম হোসেন এই ধরনের কাজ করতে পারে না। তো এখন ঘটনা হলো, আমার মনে হচ্ছে এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে সে বড় ধরনের অপরাধকে আড়াল করে ফেললো একেবারে, যাতে করে এই ক্ষমা চাই যে বাংলাদেশের মানুষ কেমন জানেন না, একটুখানি হাউমাউকুর কান্নাকাটি করে দিলেই সব কিছু ভুলে যায়, অতীত ইতিহাস ভুলে যায়। ও যে ওনাকে নিয়ে এখন কোন বিষয়টা নিয়ে তোলপাড় হচ্ছে, ওই ইস্যুসটাকে ভুলে যায়। আপনি খেয়াল করে দেখেন সমস্ত মিডিয়ায় ওই তার বাবার পক্ষ থেকে তার ক্ষমা চাওয়ার বিষয়টা প্রচার করছে। শুধুমাত্র যারা সত্যিকার অর্থেই দেশের ভালো চায় এবং সত্যিকার অর্থে দেশের কল্যাণের জন্য সমালোচনা করে, তারাই ইউটিউবে এই সংবাদগুলো বা এই কথাগুলো বলছে যে বড় অপরাধ ঢাকার জন্য আসিফ মাহমুদ তার বাপের থ্রু দিয়ে ছোটোভাবে একটু ক্ষমা চাইলো, যাতে এইটাকে ইস্যু করে এইটা নিয়ে মাথা ঘামাতে যায়, ওইটাকে ভুলে যায়। কিন্তু এপিএসের বিরুদ্ধে কেন দুদক অ্যাকশান নিচ্ছে না? তার বিরুদ্ধে অব্যাহতি যখন দিয়েছে তো অবশ্যই তার বিরুদ্ধে কোনো না কোনো ফল্ট পাওয়া গিয়েছে, ত্রুটি পাওয়া গিয়েছে, নইলে তার অব্যাহতি দেওয়ার কথা নয়। এবং তাকে অব্যাহতি দিলে অবশ্যই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই অব্যাহতি দিতে পারে, বা তারই কনসার্ন লাগবে। সে যতক্ষণ না বলবে ততক্ষণ পারবে না। তাহলে তাকে তো অবশ্যই জানানো হয়েছে এবং সে জেনে বুঝেই তার সাথে, কারণ মোয়াজ্জেমের সাথে হয়তো বা তার এভাবে ইন্টারাকশান আছে, বা এভাবে তার কাছে এপিএসের কাছে এভাবে প্রমাণাদি আছে, যেটা বলে দিলেই আসিফ মাহমুদের খেল খতম হয়ে যায়। এমনিতে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মহল বারবার বলছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের কথা। আপনারা ক্ষমা চাওয়ার ওই কথাটা দিয়ে বড় অপরাধ থেকে ভুলে যেন না, তাহলে দেশ আরও অনেক বেশি ক্ষতির দিকে চলে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।